নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি কই মাছের দুর্দান্ত স্বাদের তেল কই বা কই মাছের তেল ঝালের রেসিপি শেয়ার করব। তার জন্যে 3 পিস কই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প হলুদ। এই মাছে হাত দিয়ে এবার লবণ আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব। এতে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিয়ে এতে দেওয়ার জন্যে মশলাগুলো রেডি করে নিয়েই ফিরে আসছি। দেখো, প্রায় মিনিট 5 বাদে আমি মশলাগুলো রেডি করে নিয়েই চলে এসেছি। মাছ থেকে ঢাকনাটা সরালাম। বেশ ভালো করে লবণটা কিন্তু মাছের মধ্যে ঢুকে গেছে। এবার মশলাও রেডি আর মাছেও লবণটা ভালো করে হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে ভালো করে কড়ার উপর পর্যন্ত আমি চাড়িয়ে নিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দেওয়ার পর এতে একে একে করে 3 পিস মাছই আমি একেবারেই দিয়ে দেবো। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। 3 পিস মাছ দেওয়ার পর এক সাইড হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি আস্তে করে উল্টে দিচ্ছি। তেল কই বানানো বা কই মাছের তেল ঝাল বানানোর জন্যে মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। এই রেসিপিটার জন্যে মাছগুলো হালকা ভাজলে কিন্তু ততটা ভালো লাগবে না খেতে। তাই তেল কই বলো বা কই মাছের তেল ঝাল বানানোর জন্যে উল্টে পাল্টে ভালো করে কই মাছগুলোকে কড়া করে ভেজে নিতে হবে। দেখো, আমি কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রেখে কই মাছগুলোকে ভালো করে এদিক ওদিক করে উল্টে পাল্টে দেখে নিলাম। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি তুলে নেব। তারপর কড়াতে যা তেল আছে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ পেস্টটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এবার পেঁয়াজ পেস্টটাকে নাড়াতে থাকবো। গ্যাসটা তো মিডিয়ামেই রেখেছি। প্রায় 2 মিনিট পেঁয়াজটাকে নাড়িয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও আমি মশলাটাকে নাড়াতে থাকবো। পেঁয়াজটাকে আরেকটু ভালো করে ভেজে নিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 চামচ। চা চামচের 1 চামচ দিলাম। যেহেতু 3 পিস মাছ আছে সেই জন্যে 1 চামচ আদা দিলেই হয়ে যাবে। ভালো করে আদা আর পেঁয়াজটা ভাজার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। আমরা কিন্তু কই মাছের তেল ঝাল বলো আর তেল কই বলো, এতে কিন্তু একটু ঝাল পছন্দ করি, সেই জন্যে একটু লঙ্কা দিলাম। এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এই রেসিপিটাতে পেঁয়াজকেও পেস্ট করে দিতে হবে আর টমেটোকেও কিন্তু পেস্ট করে দিতে হবে। এতে করে কি হবে, গ্রেভিটা বেশ সুন্দর হবে। আর না হলে টমেটো কুচি করে দিলে, পেঁয়াজ কুচি করে দিলে এর গ্রেভিটা অতটা ভালো হয় না। এতে টমেটোর বাটিটা ধুয়ে অল্প জল দিচ্ছি, চা চামচের মাপে 2 চামচের মতো। এবার মশলাটাকে ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না এই টমেটোর জল আর এক্সট্রা জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসে। ততক্ষণ এইভাবেই মশলাটাকে নাড়াতে থাকবো। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা আর তেল আলাদা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলো। 3টে কই মাছকেই আমি দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু মশলার সাথে মাছগুলোকে সেট করে দিয়ে এটাকে কিন্তু এবার ঢেকে দেবো। গ্যাসটাকে একেবারে লো করে দিয়ে প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। একবার আস্তে করে মাছগুলোকে উল্টে দিচ্ছি আর এক সাইড বেশ ভালো করে হওয়ার জন্যে। এইভাবে তেলকইটা বানালে দুর্দান্ত লাগবে খেতে। একবার আমার দেখানো পদ্ধতি ফলো করে তোমরা বানাও, তাহলে বুঝতে পারবে যে এইভাবে তেলকইটা বানালে কতটা টেস্টি হয়। এতে এবার দিয়ে দিচ্ছি জল। আমি শিল ধুয়ে পুরো মশলা বাটা জলটা দিয়ে দিলাম। তারপর এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটাকে এখন একটু বাড়িয়ে দেবো। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি।
ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে একবার মাছগুলোকে উল্টে পাল্টে দেখে নিলাম। এইভাবে তলা পর্যন্ত উল্টে পাল্টে দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে একেবারে কমিয়ে রাখবো। আবারও প্রায় 2-2.5 মিনিট বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে আর উপরে কতটা তেল ভেসে উঠেছে। এইভাবে রান্না করলে তবেই না তেলকইটার মজা পাওয়া যাবে। সুন্দরভাবে কিন্তু আমার রেসিপিটা হয়ে গেছে। এরকম যখন হয়ে যাবে তখন নামানোর আগে এতে আমি দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি। ধনেপাতার কুচি দেওয়ার পর এটাকে আবার একটু ঢেকে দিচ্ছি। গ্যাসটা কিন্তু কমানোই আছে। প্রায় আবারও মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কত সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে। এইভাবে ধনেপাতা দিয়ে তেলকইটাকে একটু ঢেকে দেওয়ার পর এবার এটা নামিয়ে নেব। রেসিপিটা কিন্তু পুরো রেডি। এই রেসিপিটা দিয়ে গরম ভাত খেতে যা লাগবে না, আর এই কারিটা দিয়ে কিন্তু রুটিও দুর্দান্ত খাওয়া যাবে। বন্ধুরা, আমার এইভাবে তেলকই বানানোটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকো। আর এই রেসিপিটাকে তোমরাও শেয়ার করে দিও, যাতে এইভাবে তেলকই সবাই বানিয়ে খেতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। আমি এখানে একেবারেই নতুন, তাই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা নিয়ে আমি আমার পথ চলায় এগিয়ে যাব। বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থাকবে তো? তোমাদের ভালোবাসা পেলে আমি ঠিক এখানে এগিয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, তোমরা সবাই ভালো